দেখো আমি কথা বলবো আর এরা সদস্য চলে এসছে দেখার জন্য। দেখো কি অবস্থা এখানটার, ঠিক আছে। আর পুকুর হয়ে গেছে পুরো জল জমে, আর বুট পরে আসবো না কোনোদিন কাদার মধ্যে। অনেক জিনিস নিয়েছি, এটা হচ্ছে সুমিত্রার জন্য 93 টাকা দাম। এটা বিয়ারের গ্লাস, ঠিক আছে। এই ফার্স্ট টাইম 70 টাকা দিয়ে বিরিয়ানি নিলাম। কেমন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ কোথায় যাচ্ছি? আজ যাচ্ছি কালনাতে। কালনাতে কোথাও আজকে ঘুরতে যাবো না, ঠিক আছে। আজকে কালনাতে শপিং করতে যাবো। মেন হচ্ছে আজকে শপিং ব্লগ। যারা দেখতে চাইছো একদম পুরো ব্লগটা দেখতে থাকো। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো, যারা নতুন আছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন ট্রেন ধরবো বলে স্টেশনে চলে এসেছি। তো চলো, আর আজকে আমার সাথে একজন যাচ্ছে, তাকে আর দেখাচ্ছি না। হচ্ছে কোথাও ঘুরতে যেতাম, ঠিক আছে, কিন্তু তোমরা সবাই জানো, আশা করি তোমাদের ওখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও। এই বৃষ্টির মধ্যে সব বন্যা হয়ে যাচ্ছে, আর কোথায় ঘুরতে যাবো বলো। তো আজকে ওর জন্য ভাবলাম, আমারও কিছু কেনাকাটা ছিল, ওর জন্য আমি আজকে কালনায় যাচ্ছি। তো চলো কালনায় গিয়ে কি কি কিনবো দেখতে থাকো ব্লগ। ট্রেনে যা ভিড় বাবা, আগের ট্রেনটা ক্যান্সেল ছিল, প্রচন্ড ভিড় ছিল, প্রচন্ড বাবা। আমরা কালনায় নেমে পড়েছি, এখন যাচ্ছি। এখন দেখা যাক, ফার্স্টে যাবো বিশালে। আর এখানে বিশালে না জিনিসপত্র সব ধুলো পড়ে গেছে, ঠিক আছে। আমি আগের বার যখন এসছিলাম তখন এসে দেখছি পুরো সব কিছুতে ধুলো ভুলো পড়ে গেছে, বিদিকিচ্ছিরি অবস্থা, ঠিক আছে। তো চলো গিয়ে দেখি, যদি বিশালে কিছু না পাই তাহলে বাজার কলকাতাতে যাব। চলো কোথায় যাচ্ছি দেখা হচ্ছে গিয়ে। এখন হচ্ছে কালনা স্টেশনে রয়েছি, হেঁটে হেঁটে যেতে হবে, ঠিক আছে। বেশি দূর নয়, কাছাকাছি। তো বললাম আমার সাথে এসছে একজন, ওর সাথে যাব। এখানটা দিয়ে যাব, রাস্তাটার কি অবস্থা। আমাদের আবার ঘুরে ওই দিক দিয়ে যেতে হবে, কারণ আজকে আমি এই যে বুট পরে এসছি, যা যাবে না, বুট পরে ভিজে যাবো পুরো। চলো ওই দিক দিয়ে একটু ঘুরে যেতে হবে, এটাই। আর যারা নতুন আসছো, বিশালে ভিজিট করবো ভাবছে, তারা কিন্তু ট্রেন থেকে নেবে, টোটোতে আসবে না, ঠিক আছে। ট্রেন থেকে নেবে কিন্তু 2 থেকে 3 মিনিট টাইম লাগে, ঠিক আছে। এখানে টোটোওয়ালা আমাদেরকেই বলছে যে সামনে জল রয়েছে, যাওয়া যাবে না, ঠিক আছে। চলো ভেতরে, চলো ভেতরে গিয়ে দেখছি কি নেওয়া যায়। আমি আগের বারে যখন এসেছিলাম বিশালে, তখন আগের বারে এগুলো সব কিন্তু সেই জামা কাপড়ের উপর ধুলো ফুলো পড়েছিল, বললাম না আগের বার এসেছিলাম। তাও একবার আসলাম, দেখি কিছু পছন্দ হয়। আর এখানটায় রয়েছে, এটা হচ্ছে ছেলেদের, ঠিক আছে। এখানে সব ছেলেদের জিনিসপত্র রয়েছে। চলো দেখি, আমার সাথে যে এসে সে কারোর জন্য কিছু নেয় নাকি। ফ্রেন্ডস, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে ছিল, যারা যাচ্ছ অবশ্যই সেকেন্ড ফ্লোরে যেতে পারো। এখানটায় সব ছেলেদের জামা কাপড় রয়েছে। আর এখানটায় আমি গিয়ে যেটা দেখলাম, ছেলেদের যে টি শার্টগুলো ছিল খুবই কম প্রাইসে। মলে গেলে যে অনেক টাকার জিনিসপত্র রয়েছে তা না, এখানটায় গেলে কিন্তু অনেক অফার পেয়ে যাবে। আমরা গিয়ে দেখলাম প্রচুর কিন্তু অফার দিয়েছে। পুজো তো সামনে, যারা ভাবছো যে এই পুজোয় কেনাকাটা করবে তারা কিন্তু একদম ফার্স্ট টাইম বিশালে গিয়ে ভিজিট করতে পারো, আশা করি বাজেটের মধ্যে পেয়ে যাবে। আর এখানে যে শুধু টি শার্ট বা শার্টের ওপর অফার ছিল তা নয়, এখানটায় কিন্তু শু বা ঘর ডেকোরেশনের জিনিসপত্রও রয়েছে, সেগুলো আমার আগে ব্লগে দেখতেই পারবে কীরকম কম প্রাইসে ছিল, অফার ছিল। এই ফ্লোরে রয়েছে থালা বাসন, ঠিক আছে, ডিনার সেট, খুব সুন্দর লাগছে রে। ওয়াও, এটার দাম মাত্র 49 টাকা, খুব সুন্দর লাগছে। নিবি? নিতে পারিস, দারুণ লাগছে দেখতে। এটা দেখতো, এটা এটা হচ্ছে থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরের ব্যাগ, বাসনপত্র, তোমার যা সব কিছু। আর এখানটায় কিন্তু জুতো, বাচ্চাদের হোক বড়দের হোক, এখানে কিন্তু জুতোর কালেকশনটা রয়েছে পেছনটায়, ঠিক আছে। তো ফ্রেন্ডস, নিয়ে নিয়েছি আমি খুব ইউনিক জিনিস নিয়েছি। এটা হচ্ছে সুমিত্রার জন্য নিলাম, ঠিক আছে, কারণ ও এই জিনিসটা দেখলে খুব খুশি হয়ে যাবে, ঠিক আছে।
এটাতে ভাত তরকারি আর একটা এটাতে সবজি থাকে, ব্যাস, ওর আর কিছু দরকার নেই। হ্যাঁ, আর এইগুলো নিয়ে নিলাম। দেখি এর মধ্যে আর হয়তো কিছু চেঞ্জও করতে পারি, তো দেখতে থাকো। বাচ্চাদের এনে এখানে ছেড়ে দিলে ওরা খুব আনন্দ পেয়ে যাবে। এটা কি বলতে পারো তো? এটা বিহারের গ্লাস, ঠিক আছে? দারুণ না? এটা আমার কোনো কাজের নাই, কিন্তু তোমাদের কাজে লাগতে পারে, চলে আসবে। শুধু তাই না, খুব গ্লাস এসছে। এটা হচ্ছে, আমি এখানটায় না আগে আসিনি, এই ফার্স্ট টাইম এলাম, ওর জন্য এত ভালো লাগছে। কি কিউট কিউট পিলো রয়েছে এখানটায়, দেখো খুব সুন্দর। এই 99 টাকা দাম এটা, এটার দাম মাত্র 99 টাকা। এই দুটো নিয়ে নিয়েছি, ঠিক আছে? এত সুন্দর লাগছে, এত কিউট লাগছে। আর ওই দিক থেকে আমরা ট্রলি নেবো এবার, ঠিক আছে? কারণ এবার আস্তে আস্তে, আর সত্যি কথা বলতে এই কাউন্টারে তো আমি কখনো আসিনি, এই ফার্স্ট টাইম এলাম, খুব ভালো লাগছে। একটু দেখিয়ে দে, একটু আয় দেখিয়ে দে পুরোটা। নামটা বলে ফেলছিলাম, কে এসছে আমার সাথে, ঠিক আছে? ব্যাগগুলো খুব সুন্দর, দেখা যাক এখান থেকে কিছু নেওয়া যায় কিনা। মেন আমার এখানটায় আসতে কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে? তো আমাদের এখানটায় ঘোরা হয়ে গেল, কিছু নিয়ে নিয়ে এখানটায় আমার কিছু পছন্দ হলো না। চলো এবার মেন মেয়েদের দেখি, ওখানটায় জামা কাপড়, ওখানটায় লিফটের ওটা প্রেস কর, উপরেরটা। হ্যাঁ হ্যাঁ, তো এখন নিচেই যাই, মেয়েদের কাউন্টারে কি কি আছে, আর এখানটা মশলাপাতি আমি কি নেবো, ঠিক আছে? চলো নিচে গিয়ে মেয়েদের কালেকশন কি কি আছে দেখাচ্ছি। তো ফ্রেন্ড, চলে এসেছি মেয়েদের সেশনে, দেখে নাও তোমরা মেয়েদের জামাগুলো কীরকম, ঠিক আছে? কেনাকাটা ডান হয়ে গেল, এই যে এই প্যান্টটা নিলাম। চলো এখন কাউন্টারে যাব, বিল করাতে হবে, বেরিয়ে কথা বলছি। তো ফ্রেন্ডস, আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। তো এখন যাচ্ছি বাজার কলকাতায়। আর এখানটায় আজকে সত্যি কথা বলছি, ভালো ভালো জিনিস ছিল। যারা মনে করছো যে আসবে তারা অবশ্যই চলে এসো। আর এখানে একটা জিনিস খারাপ, এদিকে নয়, প্রচণ্ড গরম, ঠিক আছে? না পাখা চালাই না এসি চালাই, ঠিক আছে? প্রচুর কষ্ট হলো গরমে, আর কিছুই না। আর এমনি জিনিসপত্র খুব ভালো ভালো জিনিস ছিল, ঠিক আছে? চলো এখন বাজার কলকাতায় যাবো। বাজার কলকাতায় ক্যামেরা হয়তো করতে দেবে না, কারণ আগের বার গেছিলাম করতে দেয়নি। দেখা যাক কি। দেখো কি অবস্থা এখানটার, ঠিক আছে? যার জন্য রাস্তা ঘুরে এলাম। এবার কি করে যাবো রে, কি অবস্থা। আর বুট পরে আসবো না কোনোদিন কাদার মধ্যে। এই যে এই কাকুটা আমাদের লিফট দিয়ে দিল, এই যে পুকুর পার করে দিল। চলে এলাম আমার প্রিয় জিনিস খেতে। দেখি যাওয়ার সময় খাওয়ার টাইম পাবো কিনা জানি না, ওর জন্য আগে খেয়ে নিলাম, তারপরে ঢুকবো বাজার করবো। এলাম বিশালে, এখানে হয়তো ভিডিও অ্যালাও নেই। চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। রয়েছে বেবিদের সেশন, দারুণ দারুণ কালেকশন রয়েছে বেবিদের। মনে হচ্ছে এখান থেকেই নিয়ে যাই, বাট সেরকম কেউই নেই। আর এখানে ক্যামেরা অ্যালাউ নেই, কেন বললাম, কারণ আমার ভিডিওতে কেউ যদি দেখো তাহলে আমি কিন্তু আগে একবারও এসেছিলাম, সেদিনও কেনাকাটা করতে এসেছিলাম, বাট সেদিনকে আমাকে ফোনটা অন করতে দেয়নি, ঠিক আছে, ক্যামেরাটা। তো চলো দেখি, কিছু পছন্দ হলে অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এখান থেকে বেরিয়ে আসলাম,
আমাদের এখানে কিচ্ছু পছন্দ হয়নি, কিচ্ছু নিইনি। এই ফার্স্ট টাইম আমি কিছু না নিয়ে বেরিয়ে আসলাম। সত্যি কথা বলতে একটা জিনিসও আমার আজকে পছন্দ হয়নি। যেহেতু বিশাল থেকে নিয়ে নিয়েছি, আরও মনে হয় বিশাল থেকে না নিলে হয়তো এখান থেকে কিছু নিতাম। আচ্ছা, এটা বিরিয়ানি কি বিরিয়ানি জংশন। এখানে বিরিয়ানি প্লেট মাত্র 70 টাকা। আর কি কি দিচ্ছে? 1 পিস মাংস, 1 পিস আলু, তাই তো? রাইস দিচ্ছে দেখো, ঠিক আছে। তো যারা কালনা আসবে অবশ্যই চলে আসবে। এই যে এখানে যে ফুচকার দোকানটা, ফেমাস ফুচকার দোকান, তার পাশেই কিন্তু রয়েছে এই বিরিয়ানির দোকানটা। এই যে 70 টাকা দিলাম, ঠিক আছে। এই ফার্স্ট টাইম 70 টাকা দিয়ে বিরিয়ানি নিলাম। কেমন হবে কে জানে? ভালো হবে, ভালো হবে। দোকানদার তো বলছে ভালো হবে। তো এইটুকুনি রাস্তা পার হওয়ার জন্য আমার টোটোতে চাপতেই হলো, ঠিক আছে। এদিকে তো যাওয়ার মতনই নেই, কি অবস্থা, পুকুর হয়ে গেছে পুকুর। টোটো থেকে নেমে কালনা স্টেশনে চলে আসলাম। এই যে চিপস আর চা নিয়ে নিলাম। ভাবলাম কত কিছু খাবো, এর জন্য আর খেতে পারলাম না, ঠিক আছে। নেক্সট ডে খাবো। অ্যাকচুয়ালি ও শরীর খারাপ লাগে, ও খাবে না বলতে। উঠে পড়লাম, 1 ঘন্টা ধরে স্টেশনে বসে জাস্ট 1 মিনিটের জন্য ট্রেনটা মিস হয়ে গেল, ঠিক আছে। যাই হোক, এখন ট্রেনে উঠে পড়লাম। চলো খাবার কাছে নেমে দেখা হচ্ছে আবার। চল, খাবার কাছে নেমে গেছি। দাঁড়িয়ে কারা দেখো, আমি কথা বলবো আর এরা সদস্য চলে এসছে দেখার জন্য। তো ফ্রেন্ড, বাড়ি চলে আসলাম। আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।